ওদের কবে পার হয়ে গেছে, কিন্তু ওনারা এখনো ওই 10 টাকা নিয়ে আছে। এটা একটা ষড়যন্ত্র। কে করেছে এই ষড়যন্ত্র আমরা জানি না। ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ, সংশোধন না করলে এটা বুঝতে হবে যে তারাবির নামাজকে 20 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদাত। এটা কি? তারাবির নামাজকে 20-এর কি বলে 8 রাকাত কমায়া 20 থেকে কমিয়ে 8 টাকাতে নিয়ে আসা, 10 টাকাতে নিয়ে আসা, এটা বেদাত। আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত। এটাই ছিল তাদের শেষ দলিল। মানে কোরআন হাদিসের দলিল তো এই যে 20 রাকাত প্রমাণ করার কোনো সহি শক্তিশালী দলিল তো নাই। আসুন আমরা এই সমস্ত গোলামি পরিত্যাগ করে সহি দলিলের কাছে আত্মসমর্পণ করি। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এইরকম জলদ গম্ভীর বক্তব্য সহি বুখারীতে আসার পরে এখানে তার কোনো দলিল থাকে না, তারপরেও দলিল একটা খোঁড়া ছিল যে মক্কা মদিনা। তো সৌদি শাইখদেরকে ষড়যন্ত্রের কথা বলে যে তিনি ধৃষ্টতা দেখিয়েছেন, এটা নিঃসন্দেহে একটা মানে জঘন্য অপরাধ তিনি করেছেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরেও কাছে, দেশেও প্রবাসে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। আমরা এবার একটা জিনিস খুব লক্ষ্য করেছি, ইসলামিক ফাউন্ডেশনের যে সিদ্ধান্ত 3 মিনিট প্রতি বছর যে এই সতর্কতামূলক দেওয়া হতো, সেই 3 মিনিট ওনারা এবার বিলুপ্ত করেছেন, আলহামদুলিল্লাহ। এরাতে প্রমাণিত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, ইয়াদখুলুল ইসলামু ফি কুল্লি বাইতি মাদারিন ওয়া বারিন বিইজ্জি আজিজিন আও বিযিল্লি জালিলিন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ইসলাম প্রত্যেক কাঁচা পাকা ঘরে ঢুকে যাবে। তা আল্লাহর ফজল ও করমে কোরআন হাদিসের এই দাওয়াত, দীর্ঘদিন যাবৎ মানুষ নির্যাতিত হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে, মারামারি হয়েছে, ইফতারের টাইমে গোলমাল হয়েছে, আক্রমণ হয়েছে, ধাওয়া হয়েছে, পাল্টা ধাওয়া হয়েছে, মসজিদ মাদ্রাসা ভাঙচুর করেছে, ইফতার মাহফিলে মানুষকে আহত করেছে। এই আগে আজান দরকার নেই, আপনি বেলা থাকতে আজান দিয়েছেন। তো এখন বেলা থাকতে যে আমরা আজান দেই নাই, তা প্রমাণিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তে। ইসলামিক ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা আমাদের তরফ থেকে, আর তাহরিক টিভির তরফ থেকে, আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে, আহলে হাদিস উলামা পরিষদের পক্ষ থেকে তাদেরকে আমরা সুস্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যে লক্ষ লক্ষ মানুষকে যে এই বেদাত মুক্ত এবং কোরআন হাদিস বিরোধী আচরণ থেকে যে ফিরে আসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আর একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো এই যে বিগত জুমার পূর্বের বয়ানে যে বায়তুল মুকাররমের খতিব সাহেব যে বিষোদ্গার করেছেন, সবচেয়ে বেশি আপত্তিকর যে কথাটা বলেছেন, মক্কা মদিনার 20 রাকাত তারাবিকে যে তারা 10 রাকাত করেছেন, এটাই ছিল তাদের শেষ দলিল। মানে কোরআন হাদিসের দলিল তো এই যে 20 রাকাত প্রমাণ করার কোনো সহি শক্তিশালী দলিল তো নাই। কারণ বুখারীর হাদিসের সামনে পৃথিবীর সমস্ত হাদিসের কিতাব এনে আপনি জড়ো করলে তো এই বুখারীর হাদিসের সামনে হয় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমাদান এবং রমাদানের বাইরে অন্য কোনো মাসেও 11-র বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। তো এখানে যে খোঁড়া যুক্তি দেওয়া হচ্ছে যে এরা তো তাহাজ্জুদ, তো তাহাজ্জুদ যদি হয় তো তারাবি কোথায় গেল? তাহলে তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলা উচিত ছিল, এইভাবে বলা উচিত ছিল যে রমাদানে 31-এর বেশি পড়েন নেই, অন্য সময় 11-র বেশি পড়েননি। তিনি এমনভাবে বলে দিলেন যে রাতের সালাত 11-র বেশি পড়েন নেই, রমাদানেও না, রমাদানের বাইরেও না। তাহলে এখানে এই হাদিস দ্বারা যে প্রমাণিত হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি তার বাইরের খবরও রাখতেন, ঘরের খবরও রাখতেন। ঘরে তিনি কি ইবাদত করতেন, সালাত আদায় করতেন, সেগুলিও তিনি রাখতেন। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এইরকম জলদ গম্ভীর বক্তব্য সহি বুখারীতে আসার পরে এখানে তার কোনো দলিল থাকে না, তারপরেও দলিল একটা খোঁড়া ছিল যে মক্কা মদিনা। এবার মক্কা মদিনার সে দলিলটাও শেষ হয়ে গেল। এই জন্য তো উদ্বেগ প্রকাশ করতেছে আমাদের দিনী ভাইয়েরা। দিনী ভাইদেরকে অনুরোধ করব, হকের দিকে ফিরে আসুন প্লিজ। আর এইরকম দলীয় অহমিকতা দেখিয়ে মক্কা মদিনার মতো জায়গাকে ষড়যন্ত্র এটা বলে ধৃষ্টতা দেখাবেন না, অনুরোধ রইল।
আর সদাশয় সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ যে এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য, এতে কি হবে, যেমন ইসলামের সাথে দূরত্ব বাড়বে, আবার এই সৌদি সরকারের সাথেও বাংলাদেশের দূরত্ব বাড়বে। কারণ সেখানে মক্কা মদিনার ইমামগণ, সৌদি সরকার দায়িত্বশীলগণ, তারা ষড়যন্ত্রে লিপ্ত। এটা খুব কঠিন শব্দ। এই শব্দটা প্রত্যাহার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সরকারের কাছে অনুরোধ করছি যে এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য যেন এই জাতীয় মসজিদ থেকে না আসে, এরকম ব্যবস্থা, কার্যকর ব্যবস্থা আপনারা নেবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমাদের দেশে ইফতারের সময়সূচি নিয়ে ইখতিলাফ বা ইফতারের সময়সূচি নিয়ে মতবিরোধের বিষয়টি আজকে নতুন নয়। ইফতারের সময় আসলে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে নাকি আরও 3 মিনিট যোগ করে করবে, এই বিষয়টি আপনারা জানেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 1978 সাল থেকে সাংগঠনিক প্রক্রিয়ায় এই দাওয়াত দিয়ে আসছে। তার আগেও ব্যক্তিগতভাবে অনেকে দাওয়াত দিয়েছেন, মোহতারাম আমির জামাত দাওয়াত দিয়েছেন, কিন্তু সংগঠন কায়েম হওয়ার পর 1978 সালের 5 ফেব্রুয়ারিতে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে সাংগঠনিকভাবে আমাদের যত রমজানের টাইম টেবিল আছে সেখানে কিন্তু আমরা সূর্যাস্তের পরপরই, সূর্যাস্তের সাথে সাথেই ইফতারের সময়সূচি দিয়ে আসতাম। এ পর্যন্ত আমরা এইভাবে দিয়ে আসছি এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, অনেকে করেছেন এবং অনেকে আমাদের ব্যাপারে বিভিন্ন কথা বলেছেন যে সারাদিন সিয়াম রাখা সম্ভব হয়েছে, আর 2 মিনিট অপেক্ষা করতে পারে না। আসলে আমরা তো 2 মিনিট অপেক্ষা করতে পারার বিষয় নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নির্দেশনা হচ্ছে ইফতার জলদি করতে হবে, ইফতার দ্রুত সময়ের মধ্যে করতে হবে, সূর্যাস্তের সাথে সাথেই সিয়াম ইফতার করবে। এখানে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট অপেক্ষা করার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ অনেক বছর পরে এই বছর বর্তমান সরকারের অধীনে ইসলামিক ফাউন্ডেশন সহি সুন্নাহভাবে ইফতারের সময়সূচি দিয়েছে এবং তারা এটার সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং বিবৃতির মাধ্যমে দিয়েছেন। তারা সাংবাদিক সম্মেলন করে বলেছেন অত্যন্ত সুন্দরভাবে, যখন সূর্যাস্ত হয়ে গেল তখনই দিন শেষ হয়ে গেল, আরেক দিন শুরু হয়ে গেল। এমনকি একটা এক্সাম্পলও দিয়েছেন, যেমন রাত 12টায় দিন, ইংরেজিতে যেমন রাত 12টায় দিন শেষ হয়, 12টা 1 মিনিটে আরেক দিন শুরু হয়ে যায়, মাঝখানে তো কোনো সময় থাকে না। এরকম সহজ উদাহরণ দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এই জন্য ইসলাম ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এই হক মেনে নেওয়ার জন্য, হকের প্রচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পূর্ণ জাযা দান করেন, আমিন। পাশাপাশি আরেকটি বিষয় যেটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে, অত্যন্ত মর্মাহত হয়েছে আমরা, যে বাংলাদেশের জাতীয় মসজিদের যিনি খতিব আছেন, খতিব মহোদয় অত্যন্ত সম্মানিত ব্যক্তি তিনি, কারণ জাতীয় মসজিদের খতিবের মর্যাদা আমরা জানেন, কিন্তু এই অবস্থায় থেকে, এরকম একটা সম্মানিত জায়গা থেকে তিনি কিভাবে এমন বক্তব্য দিতে পারলেন যেটা আসলে আমাদের কাছে মানে জ্ঞানভিত্তিক কোনো কথা মনে হয়নি। মনে হচ্ছে তার এটা, এ বিষয়ে তার অজ্ঞতারই একটা প্রমাণ বহন করে, অর্থাৎ সুন্নাত বিদআত সম্পর্কে তার জ্ঞানের স্বল্পতা মনে হচ্ছে এর দ্বারা প্রমাণ করলেন তিনি। সৌদি আরবে 20 টাকা তারাবি যেটা চালু ছিল, যেটা এদেশের মানুষ আমরা আগে থেকে জানি, সকলে জানেন যে মক্কা মদিনায় শুধু 2 হারামে 20 টাকা তারাবি হতো 2 জন ইমামের মাধ্যমে। একজন ইমাম কখনো 20 টাকা তারাবির সালাত পড়াতেন না, 2 জন ইমাম 20 টাকা সালাত পড়াতেন এবং এটা রাজনৈতিক কারণে চালু ছিল, কোনো বিশৃঙ্খলা থেকে অনেক সময় বাঁচার জন্য তারা এটা চালু রেখেছিলেন। কিন্তু মক্কা মদিনার বাইরে সৌদি আরবের আর কোনো মসজিদে 20 টাকা তারাবি চালু ছিল না। সব জায়গায় 8 রাকাত 11 রাকাত বিতর সহ এটাই সব জায়গায় চালু ছিল এবং এখনও চালু আছে। তো এই বছর আলহামদুলিল্লাহ 20 টাকাত থেকে 10 টাকাত করাতে তারা এমনভাবে কথাবার্তা বলছেন। ইসলামিক জাতীয় মসজিদের ইমাম মহোদয় যে বক্তব্য দিয়েছেন এবং সৌদি শাইখদেরকে ষড়যন্ত্রের কথা বলে যে তিনি ধৃষ্টতা দেখিয়েছেন, এটা নিঃসন্দেহে একটা মানে জঘন্য অপরাধ তিনি করেছেন, জঘন্যতম কথা বলেছেন। আমার মনে হয় এই বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ যারা আছেন তারা তার বিষয়টা, তাকে এই বিষয়ে কথা বলে অনুতপ্ত হওয়া দরকার, জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার এবং সৌদি সরকারের কাছে ক্ষমা চাওয়া দরকার। আর যদি তাদের হিম্মত থাকে তাহলে
তারা প্রয়োজনে ওরকম দলিলাদিল্লা থাকলে কথা বলতে পারেন, কিন্তু আসলে তো দলিলাদিল্লা কিছু নেই তাদের কাছে। সহিহ বুখারীর হাদিসের উপরে কোনো হাদিস চলে না, এখানে 20 টাকাতে কোনো সহি দলিল নেই, তারা দিতে পারেননি, পারবেনও না। সেজন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, নিজের দলকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত কথাগুলি তারা বলে থাকেন। আমরা তাদের কাছে বিনীত আবেদন করব, আখিরাতকে অগ্রাধিকার দেন। আখিরাতের স্বার্থে নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য নয়, মানুষকে সঠিক মেসেজটা দেন, মানুষকে বিশুদ্ধ দ্বীনের দাওয়াতটা দেন, সহিহ হাদিসের দাওয়াতটা দেন। আপনি নাজাত পাবেন, আপনার অনুসারী সকলে নাজাত পাবেন ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, সেটা আবারও বলে দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি একটি আমল করে, তার জীবনের একটি আমলও যদি এমন হয় যে আমলের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল না, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল। সহিহ মুসলিমের হাদিস। কাজে এই হাদিসটা সামনে রেখে আসুন আমরা মানে গোড়ামিটা পরিত্যাগ করে আমরা লিবারাল হই। সবাই আমরা দিনী ভাই, সবাই আমরা আল্লাহর বান্দা, সবাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, সকলের মধ্যে একটা মমত্ববোধ থাকবে, সহমর্মিতার সম্পর্ক থাকবে। এই জায়গাটা আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি সেই চেষ্টা করি। আমরা আর মাসালাগত নিয়ে ইখতিলাফ না করে আসুন আমরা মিলেমিশে দ্বীনের কাজ করে যাই। বায়তুল মুকাররমের খতিব সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা এই সমস্ত গোড়ামি পরিত্যাগ করে সহিহ দলিলের কাছে আত্মসমর্পণ করি, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করি। এই জাতি ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ, এবং ঐক্যের একমাত্র ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া। এই ভিত্তির উপর যদি আমরা একমত হতে পারি, জাতি আর বিভক্ত হবে না, ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।